আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বর্তমান লোকেশন কাপ্তাই লেকের পার। এই কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প, এই জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের উপরে আছি। আজকে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা এই কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধে আসছি। এখানে আসলে পাবলিকের জন্য নট অ্যালাউ। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ক্ষেত্র বিশেষে এখানে ভ্রমণ করা যায়। তো আজকে আমাদের ভাগ্য ভালো যে অনুমতিটা পেয়েছি। অনুমতি নিয়ে এখানে ঢুকলাম। এই হলো কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ। এইগুলো এক একটা বাঁধ। এই যে এই কচুরিপানা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কাপ্তাই লেকের পানির। আর এই বাঁধটা খুলে দিলে এই আমাদের বাঁধ দিয়ে সোজা ওই দূরে কর্ণফুলী নদীতে চলে যায়। এই কর্ণফুলী নদী এই যখন বর্ষা মৌসুমে প্রচুর পানি হয়, তখন এই লেকটা বিপদসীমার উপরে চলে আসে পানি। তো পানি যখন বিপদসীমার উপরে চলে আসে, তখন এই বাঁধটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তো বাঁধ রক্ষার কারণে এই কিছু পানি এই কর্ণফুলী নদীতে ছেড়ে দিতে হয়। তো এইখান দিয়ে গত বর্ষায় যখন প্রচুর বৃষ্টি হয়েছিল এবং পানির পরিমাণ বিপদসীমার প্রায় 12 সেন্টিমিটার উপরে উঠে গেছিল, তখন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক এই প্রত্যেকটা বাঁধ এখানে 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। 6 ইঞ্চি খুলে দেওয়ার ফলে আমাদের এই লেকের পানি কিছু কমার কারণে এই একটা স্বাভাবিক পর্যায়ে আসছে। স্বাভাবিক পর্যায়ে আসলে আবার 2-3 দিনের মধ্যেই আবার লেকের ওই বাঁধগুলা বন্ধ করে দেওয়া হয়। তো এখন 1 ফোঁটা পানিও যায় না ওইদিকে। লেক থেকে 1 ফোঁটা পানি যাওয়ারও সম্ভাবনা নেই। আর ওই যে দূরে ওইটা হচ্ছে কর্ণফুলী নদী। এই কর্ণফুলী নদীতে গিয়ে এই লেকের পানি মিলে যায়। আর এখানে পরিবেশ খুব সুন্দর, যেহেতু এটা কোনো পাবলিক প্লেস না। এখানে রেস্ট্রিক্টেড মানুষগুলোই শুধু ঢুকে, শুধু অ্যালয়েড পার্সনগুলা এখানে আসতে পারে। এখানে আর্মি ক্যাম্প, বিজিবি ক্যাম্প, তারপরে এই পানি উন্নয়ন বোর্ডের যে সদস্যরা আছে তাদের স্থায়ী আবাস, এই তারাই শুধু এই লেকটাতে, এই জলবিদ্যুৎ প্রকল্পের লেকের পাড়ে বসবাস করে। খুবই সুন্দর একটা পরিবেশ। আজকে পড়ন্ত বিকেলে আমি আসার সুযোগ হয়েছে, তো তাই ক্যামেরা বন্দি করলাম। তো আপনারা যদি চান যে এই জায়গাটা ভ্রমণ করবেন, তাহলে এসে কর্তৃপক্ষের রেফারেন্স নিয়ে এখানে ঢুকবেন। এই হলো বাদ। এটা অনেকের আসলে স্বপ্ন যে এই জায়গাটা একটু ভ্রমণ করবে। তো আসলে অনেকের স্বপ্ন পূরণ হয় না। আমিও দীর্ঘদিন চট্টগ্রামে বসবাস করতেছি, কিন্তু কখনো আসা হয়নি। এই প্রথম আমি ফ্যামিলি মেম্বার নিয়ে এখানে ঢোকার একটা অনুমতি পেয়েছি। এই আমি এখন এই যে বাঁধের শেষ প্রান্তে আছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বর্তমানে আছি কাপ্তাই লেক। এইটা হচ্ছে আমাদের অপরূপ সৌন্দর্য ঘেরা কাপ্তাই লেক। এই পাহাড় বেষ্টিত কাপ্তাই লেক। আমি বর্তমানে আছি পানি উন্নয়ন বোর্ডের যে সংরক্ষিত যে জায়গা কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প, সেই কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের সংরক্ষিত এলাকায়। এটা পানি উন্নয়ন বোর্ডের জন্য সংরক্ষিত। এইটা কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এখান থেকে বিদ্যুৎগুলো উৎপাদন হয়। এই এখন পড়ন্ত বিকেল, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আজকে আমি এই জলবিদ্যুৎ প্রকল্পে প্রবেশের অনুমতি পাই। তবে এই এলাকাটা খুবই সুন্দর। এই পড়ন্ত বিকেলে সূর্য এখন ডুবুডুবু, এই লেকের পাড়ের এই সুন্দর রাস্তা, মানে এটা বাংলাদেশের একটা অন্যতম একটা পর্যটন স্পট। কিন্তু এখানে সর্বসাধারণের জন্য এটা উন্মুক্ত না। এখানে প্রবেশ করতে হলে কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। আর এখানে এই যে বোটগুলো দেখা যাচ্ছে, বোটগুলো আসলে এই পার থেকে উঠা যায় না, উঠতে হয় ওই যে দূরে যে এই ঘাট আছে, এই ঘাট থেকে এরা এসে এই যে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের যে বাঁধ আছে, বাঁধের কাছাকাছি এরিয়া দিয়ে এরা ঘুরতে পারে। এই এই যে ড্রাম দিয়ে যে বাঁধ দেওয়া আছে পানির মধ্যে, এই বাঁধটার ওই পারেই কাপ্তাই
জলবিদ্যুৎ প্রকল্পের বার্তা। আমি আর একটু ব্যাকে গেলে বিষয়টা আরো ক্লিয়ার দেখা যাবে। তো পাশে থাকুন। এইটা কাপ্তাই উপজেলা জেলার অবস্থিত কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প যে সেইটার একটা সংরক্ষিত এলাকা। সেই সংরক্ষিত এলাকা হওয়ার কারণে এলাকাটা খুবই সুন্দর, মনোরম। বিকালবেলা এটা মানে এটার প্রাকৃতিক সৌন্দর্যটা আরো পরিস্ফুটিত হয়। এই পাহাড় বেষ্টিত জায়গা। আপনারা যদি এই এলাকাটা ভ্রমণ করতে চান তাহলে এখানে কোনো রেফারেন্স নিয়ে এখানে কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। রেফারেন্স ছাড়া এরা অনুমতি দেয় না। তো আমি একটা রেফারেন্স পেয়েছি ভাগ্যক্রমে। আমার এক ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের খালতো ভাই, সে নাম করা ব্যক্তিত্ব এখানে। তার নাম বলার সঙ্গে সঙ্গেই আমি অনুমতিটা পেয়ে গেছি। এই হলো কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ। আর একটু পিছনে গেলে দেখা যাবে বাঁধের যে মেন অংশটা এখান থেকে দেখা যায়। আমি গাড়ি নিয়ে যখন আসছিলাম তখন দেখছি। দেখি সামনে দেখা যায় কিছু বাইকার আছে, এরা ডেসপারেট। কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ। বাঁধের অংশটা ওই যে একটু করে দেখা গেছে, আর একটু পিছনে গেলে দেখা যাবে। লেকটা আজকে মারাত্মক সুন্দর লাগতেছে। বিকেল বেলা হওয়ার কারণে পানিটাও পরিষ্কার। এখন যেহেতু শুকনো মৌসুম, বর্ষা নাই, বর্ষাকালে একটু পানি খোলা থাকে। তবে এই শীতের শেষে এখন চৈত্র মাসের শেষ, চৈত্র মাসের শেষ হওয়ার কারণে পানি পুরো স্থির এবং পানি খুবই স্বচ্ছ, খুবই স্বচ্ছ। এই যে দেখা যাচ্ছে, এই যে কাপ্তাই লেকের বাঁধগুলা, এই এইটা হলো কাপ্তাই লেকের বাঁধ। আরো পিছনে গেলে আরো স্পষ্ট দেখা যাবে। হ্যাঁ, ক্লিয়ার দেখা যায় এখান থেকে, দূর থেকে। আমরা আরো দূর থেকে দেখি। আর রাস্তাটার ভিউটাও খুব সুন্দর। লেকের পাড়ের রাস্তা খুব সুন্দর। আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি, ফ্যামিলিও আছে পিছনে। পাহাড় ঘেরা একটা মনোরম পরিবেশ। এখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ছে, আর এই ভিউটাও মারাত্মক। আর ওই যে ওখান থেকে যে ঘাট দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে কাপ্তাই মেন বাজার। এখান থেকে এই লেকের মাছগুলো এখান থেকে জেলেরা আরোহণ করে এই এই ঘাট দিয়ে উপরে তুলে তারপরে পুরো সারা বাংলাদেশে এখান থেকে মাছ সাপ্লাই হয়। এই আমরা এখন আমাদের যে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের যে বাঁধ, এখান থেকে পুরো ক্লিয়ার দেখা যাবে। এই যে বাঁধটা, এই এই হলো কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ। পানি যখন বিপদসীমার উপরে উঠে যায় তখন এই বাঁধটা নির্দিষ্ট অংশ খুলে দিলে পানিগুলো আমাদের যে কর্ণফুলী নদী আছে, কর্ণফুলী নদীতে চলে যায়, আর আমাদের এই বাঁধটাও রক্ষা পায়। তো এই এই লেকের পানি দিয়েই কাপ্তাইতে জলবিদ্যুৎ প্রকল্পটা পরিচালিত হয় এই লেকের পানি দিয়ে। এই যে বাম পাশে এই যে সিএনজি গুলো আসতেছে, ওই ওদিকেই থেকে পানি নিয়ে জলবিদ্যুৎ প্রকল্পের কার্যক্রম পরিচালিত হয়। তো ধন্যবাদ।